এক্সকিউজ মি, এই শীতল গ্রুপ কি এই বিল্ডিং এ? মেয়ে দেখলেন আর বাস কথা বলার এক্সকিউজ দরকার আপনার? হ্যাঁ কেন? ভিতরে সিকিউরিটি গার্ড বসা ছিল, আপনি তাকে জিজ্ঞেস করতে পারতেন। কিন্তু না, আপনার তো মেয়ে দেখা মাত্রই তার সাথে কথা বলতে হবে, হাই হ্যালো করতে হবে, এক্সকিউজ জাস্ট, তাই না? আমার চেহারা দেখে কি আপনার কি মনে হয় যে আমি এসব শীতল গ্রুপ এইসব ঠিকানা জানতে পারি? সরি, আসলে আপনি বেরোচ্ছিলেন তাই আমি এক্সট্রিমলি সরি। ওকে, সরি বলার কিছু নেই। আই ওয়াজ কিডিং, ফান করছিলাম আপনার সাথে। আরে ভাই দেখেন না, আমাদের লাইফটা কেমন বোরিং হয়ে গেছে না? তো কী করবো, একটু দুষ্টামি করলাম। হ্যাঁ, আপনি একদম ঠিক জায়গা মতো এসেছেন। এটাই হচ্ছে শীতল গ্রুপের অফিস, বাট আমি এই অফিসে জব করি না। থ্যাংক ইউ। আরে চল। কিরে কি করিস? কিছু না, ফেসবুক করি। হ্যাঁ, তোমার হাতে কি এটা? নুডলস বানাইছিলাম, তুই তো বাসায় ছিলি না। নে খা। কিরে এইভাবে আর কতদিন? কি করছিস? এই যে তোর রাস্তায় রাস্তায় ঘুরে কমিশন এজেন্টের কাজ করস, এটা কি? এটা কি মানে? এটা কাজ। শুনো, মানুষকে কত কিছু বুঝায় একটা জিনিস বিক্রি করা এখন সহজ কাজ না, অনেক কঠিন কাজ। এই কাজে যে আনন্দ আছে ওই যে তোমার 9টা বাচ্চা চাকরির মধ্যে নাই। আরে বেটা, চাকরির তো একটা তাও আইডেন্টি আছে, আর তোর এইটার কোনো পরিচয় আছে? কতই কোনো পরিচয় আছে? ভাই, কোনো কাজ রে ছোট করে দেখতে নাই। যে কাজের মধ্যে আনন্দ আছে সেই কাজে উন্নতি করা যায়। আমি তোমার এই কাজের মধ্যে উন্নতি করে দেখাবো। দেখো, উন্নতি করে দেখাবি? তাহলে তুই ওই মানুষের ডিসপেন্সারিতে যাই বসে থাকস কে? আরে ডিসপেন্সারিতে বসে ধান দেয়, একটু ডিস্ট্রিবিউশনটা বুঝে নি, তারপর নিজে ব্যবসা নেমে যাবে। তাই? বুঝতে পারছি, ঠিক আছে, খা তুই। ভাই রুজ ভালো হয়েছে।
একটু সময় হবে? টেলিফোনে কথা বলা ছাড়া যে কোনো কাজের জন্য সময় হবে। সারাদিন টেলিফোনে কথা বলতে বলতে আমি জাস্ট ফেড আপ। এখন না ওই টেলিফোন বা মোবাইল ফোন দেখলে আমার গা গোলাচ্ছে। তাহলে চাকরিটা ছেড়ে দিলেই পারিস। রিসেপশনিস্টের চাকরি তো যখন তখন পাওয়া যায়, কিন্তু একটা ভালো চাকরি তো বললেই পাওয়া যায় না, তাই না? একটা ভালো অপশন পাই তারপর চাকরিটা ছেড়ে দিব। আমারও ভালো লাগে না এই রিসেপশনিস্টের চাকরি। তাহলে তুই শুধু শুধু এখানে পড়েছিস কেন? খুলনাতে থাকতিস, ভালো থাকতিস। ভালো যদি হতো তাহলে তো খুলনা চলেই যেতাম। এত কষ্ট করে কি আর এখানে থাকতাম? শোন, আমার একটা বড় স্বপ্ন আছে, আর আমার বড় স্বপ্ন পূরণের জন্যই আমি ঢাকায় পড়ে আছি। আমি ভীষণ অপটিমিস্টিক, জানিস তো না? আচ্ছা শোন, আমি কালকে বড় অপর বাসায় যাবো, তুই কি যাবি আমার সাথে? না রে, আমি যাব না। অফিস করে এসে এত টায়ার্ড লাগে, সম্ভব না। তুই যা। ওকে। এই শোন, বল। তোর ওই যে পিঙ্ক কালার একটা ড্রেস বানিয়েছিস না নতুন, ওই যে ডার্ক পিঙ্ক কালারের ওড়না, ওই জামাটা আমাকে কালকে একটু দিস। হ্যাঁ, অফিসে পরে যাবো। ঠিক আছে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, শীতল গ্রুপটা কোন থেকে বলতে পারেন? আবার শীতল গ্রুপ, বসুন। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের কি কাকতালীয়ভাবে দেখা হচ্ছে নাকি ওই যে প্রথম দিন বলেছিলাম যে মেয়ে দেখলে পিছন পিছন চলে আসেন? ফলো করছেন নাকি আপনি আমাকে? আর না, কাকতালীয়ভাবে দেখা হচ্ছে। আসলে আমি এখানে ফুচকা খেতে আসছিলাম, এখানে ফুচকাটা খুব ভালো। আপনার নিশ্চয়ই ফুচকা ফেভারিট? না, আমার আসলে মনটা খারাপ, ওই জন্য আসলাম এখানে। জায়গাটা খুব সুন্দর তো, ভালো লাগে। আর এখানে বসলে তো এক প্লেট ফুচকা অর্ডার দিতেই হবে, ওকে। তো ফর্মালিটি। তো আপনি কি শুধু শীতল গ্রুপ খুঁজে বেড়ান নাকি আর কাজবাজ কিছু করেন? আসলে আমি একটা এফএমসিজিতে আছি, ব্র্যান্ড ম্যানেজার হিসেবে। হ্যাঁ, তেল, সাবান, লবণ এসব বিক্রি, তাই না? বেচা বিক্রি। ইয়েস ইয়েস, কাজ তো কাজই। আপনি কি করছেন বাই দ্য ওয়ে? আমি তো একটা ফার্মের প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি আর কি। তো আপনি যে তেল সাবান বিক্রি করেন, কাজ এনজয় করেন আপনার? হ্যাঁ, মানে আসলে কাজকে যদি আপনি নিজের মতো করে উপভোগ করতে পারেন তাহলে যেটা হবে, কাজে আপনার মনটা থাকবে, আর যেখানে মন থাকবে সেখানে এনজয় তো করবেনি। বইটাই পড়েন নাকি? টুকটাক পড়ি। কেন? হ্যাঁ, খুব কাব্যিক কাব্যিক স্টাইলে কথা বলেন আপনি। আচ্ছা, আপনি তো ফুচকা খেতে এসেছেন এখানে, হ্যাঁ, তাহলে আপনার জন্য এক প্লেট ফুচকা অর্ডার করি, এটা আমার ট্রিট। হ্যাঁ আরে মামা, আরেক প্লেট ফুচকা বানান। কি ঝাল কম না বেশি? কম। ওকে, ঝাল বেশি দেন মামা, অনেক বেশি। আরে না, কম কম। আমি ঝাল খেতে পারি না। আচ্ছা, তাহলে তো এটা কি আপনি একদম মজা পাবেন, এটা একদম ঝাল নেই। এটাই তো খাওয়া উচিত। আসলে একটা মরিচ নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। নাহিদ এন্টারপ্রাইজ অ্যান্ড লজিস্টিক্স। জি জি, আচ্ছা স্যার, আপনি একটু লাইনে থাকুন, আমি হ্যাঁ জি স্যার। রহিম স্যার ফোন করেছেন। জি, লাইনে আছেন। জি, আমি কলটা দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। নাহিদ এন্টারপ্রাইজ অ্যান্ড লজিস্টিক্স। জি
স্যার স্যার আসলে স্যার একটু মিটিংয়ে আছেন, আপনি আধা ঘন্টা পর একটা কল করুন। স্যার স্যার কি ব্যাপার? আপনি একা কেন? রহমান সাহেব কোথায়? আপনারা কোনো বিল টিল দিচ্ছেন না 6 মাস ধরে, আপনি একা আসছেন কেন? রহমান সাহেব কই? স্যারের মনে কোথাও ভুল হচ্ছে স্যার, আমি রহমান সাহেবের লোক না স্যার। আমি স্যার আপনার জন্য একটা খুব দুর্দান্ত অফার নিয়ে আসছি স্যার। আসলে অফার? কিসের অফার? কোনো অফার টফার লাগবে না। স্যার আমাকে স্যার ওই যে আপনার ফ্রেন্ড তাসদিক স্যার উনি পাঠিয়েছেন, উনি নিজে অনেকগুলো অফার নিয়েছেন স্যার। একটা আবার অফারটা আমি আপনাকে বলি স্যার, শুনেন, এই অফার শুনলে আপনি নেবেনই স্যার। আচ্ছা, তাসদিক পাঠিয়েছে, বলেন, তাড়াতাড়ি বলেন। স্যার এই যে আপনার অফিসের ঠিক নিকটে যে মোড়টা স্যার, মেন রোডের সাথে, ওখানে খুব সুন্দর একটা বিল্ডিং হয়েছে। অবশ্যই স্যার এখানে আসার সময় আপনি হয়তো মাঝে মাঝে খেয়াল করছেন আপনার গাড়ির গ্লাস দিয়ে। স্যার এই যে গ্রেস 21 যে হোটেলটা, ওটা রুফটপে একটা রেস্টুরেন্ট আছে স্যার, খুবই মানে কী বলবো স্যার, গর্জিয়াস দুর্দান্ত একটা রেস্টুরেন্ট। ওখানে বসলে স্যার মন ভালো হয়ে যায়। স্যার এখানে যে অফারটা আমি নিয়ে আসছি স্যার, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অফার। একটা ডিনার কিনলে সাথে আরেকটা ডিনার ফ্রি প্রথম 3 বার স্যার, আর সারা বছর তো 20% ডিসকাউন্ট আছে স্যার। আমি স্যার 2টা কুপন দিয়েছি আপনাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি অফার টফার ওইটা 2টা কুপন রেখেছেন রিসেপশনে, আমি বলে দিচ্ছি। স্যার বিলটা কি ওখান থেকে? হ্যাঁ যান, আপনি বলে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। আমি কি 2টা দেবো না 4টা দেবো স্যার? 2টা দিয়ে যান। জি স্যার। স্যার স্যার ওই যে সরি স্যার, এক্সট্রিমলি সরি, একটু ডিস্টার্ব করলাম স্যার। ওই যে শীতল গ্রুপের এমডি স্যার জুনায়েদ স্যার, উনি আপনার ফ্রেন্ড আমি শুনেছি, একটু কি বলে দিবেন সাইম যাবে? আরে ভাই, আচ্ছা ঠিক আছে যান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার। লাগলে আমাকে ফোন দিবেন স্যার, আমি রিসেপশনে কার্ড রেখে যাবো প্লিজ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই ওই যে একজন লোক যাচ্ছে, ওকে কি কুপন দিবে আর টাকা দিয়ে দিও। ভাই একটা হসবি দেন তো, মুখে স্বাদ নাই, ভালো করে ওষুধ খাইতে হইব। দেন যা যা আছে ভাই, যে কোনো একটা হসবি দেন, আপাতত একটা হসবি দিলেই হইব, সমস্যা নেই। বিষয় কত ভাই? 10 টাকা। লন। আর তো লাগবে ভাই মাথার খুব ব্যথা করতেছে, ভালো ওষুধ দেন তো ভাই। মাথা ব্যথার কোনো ট্যাবলেট ট্যাবলেট আছে? মিলে মিলে গেছে 20 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, আছে থাকবে না কেন? এটা ফার্মেসি না? তো কি ব্র্যান্ড লাগবে নাম বলেন। ভাই নতুন একটা দেন ভাই, যেটা ভালো, লেটেস্ট সবচেয়ে। আপনার কোনো চয়েস নেই? একটা আপনি একটা হইলে দেন, লেটেস্ট লেটেস্ট যেটা ভাই, লেটেস্ট দামিটা দিব দেন ভাই। 250 টাকা। ভাই বুঝেন না ভাই, গরিব মানুষ, কমের মধ্যে ভালো যেটা সবচেয়ে। 30 টাকা দেন। এইগুলো লাগবে না ফেরত দিবেন? না না না, এটা লাগবে, লাগবো না, পরের পর লাগবে। কি ব্যাপার? আপনি সারাটা দিন মোবাইল নিয়ে কি করছেন? আপনি যে আমাকে ফোনটা ট্রান্সফার দিচ্ছেন, আপনি কি এতটুকু সেন্স নাই যে কোন ফোনটা আপনি আমাকে দিবেন না, কোন ফোনটা দিবেন না? না না, কোনো এক্সকিউজ না। আপনি যদি চাকরি করতে ইচ্ছা না করে, আপনি সোজা বলে দেন এই চাকরির জন্য অনেক লোক লাইন দাঁড়িয়ে আছে। সরি স্যার। ডিসগাস্টিং। আপনি আপনি চিন্তা করেন, এই ধরনের কাজ আর নেক্সট টাইম আমি কিন্তু বরদাস্ত করবো না। স্যার সরি। কি রে, তোর কি হয়েছে? একটা ছেলের সাথে পরিচয় হলো বুঝছিস, কিছুদিন আগে আমার অফিসের পাশেই রাস্তায়। তো
তো তুই একবার দেখাও হয়েছে, ছেলেটা দেখতে না ভীষণ স্মার্ট, তার উপর বোঝাই যায় যে ভালো ফ্যামিলির ছেলে, তার উপরে আবার মাল্টিন্যাশনাল কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার। বুঝছিস ব্যাপারটা? তাতে সমস্যা কি? সমস্যা না, আমি একটা সামান্য রিসিপশনিস্ট আর কোথাকার ব্র্যান্ড ম্যানেজার, আর ওর চোখ দেখলেই বোঝা যায় যে ও তো আমার প্রেমে পড়ে যাচ্ছে। তুই কি প্রেমে পড়ছিস? জানি না, আমার এসব চিন্তা করতে না সব অসহ্য লাগছে। কেন অসহ্য লাগছে কেন? আমি রিসেপশনিস্টে চাকরি করি সেটা তোকে বলিনি, মিথ্যা বলেছি। বলেছি খুব ভালো পোস্টে জব করি আমি। আর বাদ দে, যখন সময় আসবে তখন ভাবা যাবে, না এখন এটা নিয়ে ভাবিস না, ওকে? বুঝলি না, তোর তোকে বলাই মিথ্যা। মন খারাপ? না, আমি না আসলে ভীষণ ফেড আপ। আমার অফিসের লোকজনের ওপর একটা মানুষ যদি আমার কথা শুনতো, আমি বস আমার কথা যদি না শুনে সব কাজ যদি আমারই করতে হয়, সব কিছু যদি আমাকেই বুঝতে হয়, তাহলে কিভাবে বলেন? এত লোড তো নেওয়া যায় না। আমি বুঝতে পারছি না আমি কি করব। একদম ইচ্ছে করে কি যে চাকরি বাকরি ছেড়ে দিই। আমার কথা কেউ শুনবে না, একটা টিমের ছেলে পেলে কথা শুনবে না। কেমন লাগে আপনি বলুন? আচ্ছা বলবো, তার আগে আমার শর্ত আছে। কি শর্ত? আমাকে আপনি বলা যাবে না। তাহলে কি ডাকবো? তুই বললে কেমন অড শোনাবে। আই থিঙ্ক তুমি বললে আমি খুশি হব। ঠিক আছে, তুমি বলি ডাকবো। চিন্তা করো না, নতুন টিম মেম্বার তো, কাজে একটু মন বসবে, একটু বসতে দাও। সবার সাথেই হয় এটা, আমার টিমও একই অবস্থা হয়েছে। তো চিন্তা করো না, হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। আচ্ছা, তোমার অফিসে কি ভালো কোনো অপরচুনিটি আছে? মানে আমি যে পোস্টে কাজ করছি, আমি যা নিয়ে কাজ করছি। হ্যাঁ, অপরচুনিটি তো অবশ্যই একটা না একটা বের হয়ে যাবে, একটা উইন্ডো তো চলেই আসবে। বাট থিংস কি, আলটিমেটলি সব জায়গায় তো একই প্রবলেম। আর তুমি একটা নতুন জায়গায় আসলে ওখানে অ্যাডজাস্ট করাটা আরও ডিফিকাল্ট হয়ে উঠবে তোমার জন্য। আই থিঙ্ক তুমি একটু কাজে যদি আরেকটু তুমি ডেডিকেশনটা নিজের ধৈর্য ধরে রাখো, তাহলে দেখবা অটোমেটিক সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু 100% ডেডিকেটেড। আই নো, বাট তোমার টিম মেম্বারদের বুঝতে একটু সময় দাও, এভরিথিং উইল বি ওকে। ফুচকা খাবা? এখন একটা জায়গা আছে, এখন খোলা থাকবে। ওকে, আপনি মানে তুমি খেতে পারো, চলো। কি রে, এখনো রেডি হস নাই? আর কত সাজবি? তোর কথা তো রেডি হলাম, কিন্তু আমরা যাচ্ছি এটা কোথায় বললি না তো? আরে জমজম টাওয়ারে যাব, জাহিদের সাথে দেখা করতে। তোর বয়ফ্রেন্ড আসবে আর তুই আমাকে নিয়ে যাচ্ছিস দেখা করতে। আমি ওখানে কি করব? তোদের দুজনের মাঝখানে বসে ভ্যারান্ডা ভাজবো একলা একলা? ওকে ফাইন, তাহলে তুই স্যাম ভাইকে ফোন দে, ওর সাথে নাকি তোর খুব খাতির হচ্ছে। সাইমকে? হ্যাঁ, ভালো কথা বলছিস। তাহলে সাইমকে একটু ডাকি, হ্যাঁ? দেখুন টেক্সট করে দিই। চল চল, যাই যাই, তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছে। সব কিছুতে এরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি, বুঝি আয়, না আয়, আয়। কিছু। আচ্ছা, তুই চলে যা, হ্যাঁ? আমি সাইমকে ফোন করেছি তো, সাইম আসতেছে। কেন? চল ভিতরে যাই, স্যামের তো দেরি হবে আসতে। না, দেরি হবে না, আমি একটু ওর জন্য ওয়েট করি। আচ্ছা তুই যদি থাকিস তো থাক, তাহলে আমি যাই। আচ্ছা, ওকে বাই। আমি পরে ফোন দিচ্ছি। হ্যালো,
হঠাৎ এখানে ডাকলো যে? না আমার একটা ফ্রেন্ড আসছে তো মানে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসছে। ভিতরে চলো যাই ভিতরে নাকি? ভিতরে যেতে ইচ্ছে করছে না, আমরা চল এক কাজ করি, একটা রিক্সায় করে সামনে কোথাও যাই ফুচকা খেতে। আচ্ছা এক মিনিট, আমি একটু আমার ফ্রেন্ডটাকে বলে দিই যে আমি চলে যাচ্ছি। গাছগাছালি সবুজ জায়গা ভালো লাগে। আচ্ছা কাল রাতে কল দিয়েছিলাম, ধরলে না যে? সরি, আসলে সারাদিন অফিস করার পরে না বাসা যখন সন্ধ্যার পর যাই ঘুম ছাড়া চোখে কিছুই দেখি না, এত মাথা ব্যথা করছিল ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়ে গেছিলাম। আই নো আই আন্ডারস্ট্যান্ড, বাট ওই আমার না কিছু জরুরি কথা ছিল তোমার সঙ্গে। আমারও তোমার সঙ্গে কিছু জরুরি কথা ছিল। তাই? তাহলে কে আগে বলবে? তুমি? লেডিস ফার্স্ট, তুমি বলো। আচ্ছা মানে তোমার সাথে আমার যখন থেকে পরিচয় হয়েছে আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে, মনে হয় তোমার সাথে প্রতিদিন দেখা করি, সব কিছুই ভালো লাগে। সব রিলেশনশিপের তো আসলে একটা পরিণতি থাকে না, একটা একটা এন্ডিং থাকে, সেটা যেমনই হোক। তো তোমার মনেও কি আমার জন্য সেম ফিলিংসটা আছে যেটা আমি চিন্তা করছি? ওর মানে যাই হোক, আমি কিন্তু বিয়ের পরে কোনো কাজ করতে পারবো না, কোনো চাকরি বাকরি করতে পারবো না। আমার অনেক দিনের স্বপ্ন, আমি বিয়ের পর একটা বুটিক হাউস খুলবো, নিজের মতো করে একটা ব্যবসা রান করবো আর সংসার করবো, একদম মন দিয়ে সংসার করবো। তুমি যেটা বলো, যা করবো একদম মনোযোগ দিয়ে এনজয় করে, সো আমি ওটা করতে চাই। তুমি তো এক স্টেপ বেশি ভেবে ফেলছো। যদি সংসার পর্যন্ত যায় আমি তো তোমাকে জব করতে দেবো না। তুমি তোমার শখ যেটা সেটা পূরণ করবে, তোমার কাজ করতে হবে না কষ্ট করে। আমি ইনকাম করবো, তুমি তোমার শখ পূরণ করবে। থ্যাংক ইউ। আচ্ছা তুমি কি যেন বলতে চাচ্ছিলে, বলো। থাক, আজ করবো না, আরেকদিন বলবো। আচ্ছা ঠিক আছে, দেখো আমারটা না শেষ, তোমারটা তুমি এভাবে রেখে দেবে। For you. ম্যাডাম, কে জানি একটা লোক আসছে, কি কুপন টুপন জানি কি জানি বিক্রি করে, আমাদের স্যারের সাথে দেখা করতে চাই। মানে কি স্যারের কাছে কুপন নিয়ে কথা বলবে কেন? আপনি কথা বলে ওনাকে বিদায় করুন না। না ম্যাডাম, লোকটা অনেক ছেঁচড়া, অনেকবার আসছে আগে, অনেকবার, আবার আজকে আসছে। কি আসলে এদেরকে যদি আপনারা স্যারকে দিয়ে হ্যান্ডেল করান, আচ্ছা আমার কাছে পাঠান। জি ম্যাডাম। স্যার কি? আমি একটু জাহিদ স্যারের সঙ্গে দেখা করতে এসেছি কিছু কুপনের অফার নিয়ে। আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট করা ছিল? না, আসলে অ্যাপয়েন্টমেন্ট করেনি। ওনাকে আমি চিনি, দেখা হয়েছিল, উনি বলেছিল অফিসে আসতে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে আপনাকে জানাচ্ছি, আপনি চাইলে বসতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার।
স্যার একজন ভদ্রলোক এসেছেন আপনার কাছে কোনো এক অফারের কথা বলতে, কুপন নিয়ে। আমি কি তাকে ভেতরে পাঠাবো? না আমি আজকে ব্যস্ত আছি, কে আসে তাকে কালকে আসতে বলুন। স্যার উনি বোধহয় কোনো অ্যাপয়েন্টমেন্ট করেননি, তো কালকে আসতে বলবো না? জি ওকে, থ্যাংক ইউ স্যার। Excuse me. Excuse me, Mr. Sam. স্যার বলছেন যে আপনাকে আগামীকাল আসতে, উনি আজকে সময় করতে পারবেন না। থ্যাংক ইউ। সবসময় শুনে এসেছি একটা মিথ্যাকে ঢাকতে 10টা মিথ্যা না চাইলেও বলতে হয়। এই অস্থিরতা থেকে পরিত্রাণ এতটা সহজ নয় জানি, তবে এই অবস্থান থেকে আমাকে মুক্তি পেতেই হবে। কাউকে মিথ্যা দিয়ে পাওয়ার চেয়ে সত্যের মাধ্যমে হারানোও ভালো। মনের এই অবস্থার আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। কাউকে ভালোবাসলে তাকে হারানোর ভয় থাকে। আমি ভালোবাসি কিনা জানি না, তবে আমি হারাতে চাই না। আমি ভালোবাসাকে আগলে রাখতে চাই। কিরে কি হয়েছে? অনেক বড় প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? আমি রিয়ার কাছে ধরা খেয়ে গেছি। কেমনে ধরা গেলি? ওদের একটা অফিসে গেছিলাম ওটা কুপন বেচতে। তারপর গিয়া দেখি রিয়া ওইখানে রিসিপশনে জব করে, আর ও তো আমার বলছিল ও কিসের জানি প্রজেক্ট ম্যানেজার। আর ও তো যাই না গেল যে আমি ব্র্যান্ড ম্যানেজার না, আমি একটা সেলসম্যান। ভালোই তো হয়েছে, দুইজনের লগে মিথ্যা কথা কইছস। মিথ্যায় মিথ্যায় কাটাকাটি সদ্ভুত। ভাই আমি বুঝতেছি না ও এখন আমারে কিভাবে নিবে আমারে। আরে এটা কোনো সমস্যাই না, তুইও মিথ্যা কইছ ও মিথ্যা কথা কইছে, দুইটা সমান সমান হয়ে গেছে। যা তুই এক কাজ কর, আজকে যাই ওর সাথে দেখা কর, দেখা করে একটা সমাধান কর। যা। কিন্তু যদি রাজি না হয়? রাজি না হইলে রাখবো, দেশে কি মেয়ের লোকের অভাব আছে? আরে যা যা, টেনশনে কিছু নেই। এই জীবনে মানুষ শত শত প্রেম করে, একটা গেলে আর একটাই পাবে। যা, আরে যা, টেনশন করিস না, যা যা যা। তোদের যে দুজনের দেখা হলো, তুই কিছু বলিসনি? না, আমি কিছু বলিনি। ইনফ্যাক্ট আমরা দুজনে অনেক বেশি স্বাভাবিক থাকার অভিনয় করেছে। শেষ পর্যন্ত তুই মানুষ চিনতে ভুল করলি? জানি না, কিছু জানি না। আমার শুধু এখন খারাপ লাগছে। আমি জানি মানুষটা ভালো, শুধু ভালো মানুষটার মধ্যে একটা মিথ্যাই ছিল। সেলসম্যানরা সেলস বুঝে, সত্য মিথ্যা বুঝে না। কিন্তু আশা, আমিও তো মিথ্যা বলেছিলাম, আমিও তো সত্য গোপন করেছি, তাই না? ভুল যখন তোরা দুজনেই করছিস, তাহলে দুজন মিলে সংশোধন করে নে। তাহলে এখন আমি তো আমার ডিসিশনে ফাইনাল। কি ডিসিশন? আমি তো বিভিন্ন অফার নিয়ে ঘুরি,
কেউ কেউ অফার নেয়, কেউ নেয় না, আবার কেউ নিয়েও ফেরত দেয়। কিন্তু আমি তোমাকে যেটা দিয়েছি সেটা তো ফেরতযোগ্য না। মন তো আর ফেরত নেওয়া যায় না, তাই না? ও, তুমি তো তাহলে এক্সপেকটেশন নিয়ে এসছো যে আমি তোমাকে ফিরিয়ে দিব না? আমি তো তোমার কাছে মিথ্যে বলেছি। সেটা আমিও তো বলেছি, কিন্তু আমি যেটা জানি তুমি তো আমাকে ভালোবাসো। এটা তো সত্যি নাকি? হ্যাঁ, এটা সবচেয়ে সত্যি। তাহলে আমার ভালোবাসা তো কোনো মিথ্যা